ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি, আমরা ঠিক করে দেব, কারো চিন্তা করার কোনো কারণ নেই। সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আমরা সকলেই ভাবছিলাম যে গত 6 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অনগোয়িং প্রসেসের জন্য আটকে থাকে। তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে গত 6 তারিখে, এটা আমাদেরই সকলের আশা ছিল। কিন্তু বন্ধুরা কোনো কিছুই হলো না, আমাদের আশা কিন্তু নষ্ট হয়ে গেল। আর ব্যাপারটা হচ্ছে গত 6 তারিখে শুধুমাত্র বেঞ্চমার্ক সার্ভে যেটা ছিল ওবিসি, সেই বিষয়ে কিন্তু মামলার শুনানি হয়। কিন্তু পিআরের বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসের বিরুদ্ধে কেস যেটা করা হয়েছিল সেটা কিন্তু কোনো রকম কিন্তু শুনানি হয়নি। এবং এটা কিন্তু 19 তারিখে নেক্সট এখন হ্যান্ডে রাখা হয়েছে। তবে বেঞ্চমার্ক সার্ভে কিন্তু করতে পারবে, রাজ্য সরকার নির্দেশ দিয়েছে কোর্ট। তো এখন দেখা যাক কি নেক্সটে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো এই বন্ধু কলকাতা পুলিশ একটা গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখন স্থগিত রাখা হলো, একটা অফিসিয়াল নোটিশ দিয়ে জানানো হয়েছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, কি রিক্রুটমেন্ট প্রসেস আটকে রাখা হয়েছে, কোন পোস্টে রিক্রুটমেন্ট প্রসেস আটকে রাখা হলো বর্তমানে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খরখর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা কলকাতা পুলিশের অফিসিয়াল সাইটে আসবেন, আসার পর 3 ডট রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট রয়েছে, 3 ডট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বুলেটিন বোর্ড অপশন রয়েছে, বুলেটিন বোর্ড অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্র নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো প্রথমে যেটা আপনাদের রয়েছে নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ 225 কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার কলকাতা পুলিশ, এখানে ক্লিক হিয়ার রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্র এই নোটিশটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে একটা নোটিফিকেশন 8/3/24 তারিখে প্রকাশিত হয়েছিল। 225 টোটাল শূন্যপদের সংখ্যা ছিল, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট শিক্ষাগত যোগ্যতা ছিল গ্র্যাজুয়েশন পাস। তো শূন্যপদের সংখ্যা ছিল 225, 16,000 টাকা পার মান্থলি আপনাদের রিমোশন দেওয়া হবে। এখানে আপনাদের এডিশনাল রিকোয়ারমেন্ট রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এখানে অনলাইনে আপনারা আবেদন করেছিলেন, এখানে সমস্ত তথ্য রয়েছে। 15 দিন থেকে আবেদন স্টার্ট হয়েছিল, 4/4/24 আবেদন করেছিলেন। এখানে ভ্যাকেন্সি ডিটেল সম্পূর্ণ দেওয়া রয়েছে, ইউআর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি রয়েছে। তো ওবিসি এ ওবিসি বি কিন্তু মোটামুটি 22, এদিকে ওবিসি বি 16, ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে মোটামুটি, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সট, এখানে সিলেকশন প্রসেস চলে আসছে। প্রথমত সিলেকশন প্রসেস আপনাদের অল শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস আফটার স্ক্রুটিনি অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশনস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কিন্তু আপনাদের রিটেন টেস্ট প্রথমত নেওয়া হবে। ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইস ইন দ্য রিটেন টেস্ট হি সি উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। তো আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউতে আপনাদের ডাকা হবে, ঠিক আছে। তারপর আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের নেওয়া হবে। এখানে মিনিমাম কম্পিউটার আপনাদের 30 ওয়ার্ডস পারমিট রয়েছে আপনাদের, বেঙ্গল টাইপিং এখানে রয়েছে আপনাদের। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নোটিশটা প্রকাশিত হয়েছে বর্তমান রিক্রুটমেন্ট অফ এখানে 225 ডাটা এন্ট্রি অপারেটরস ইন কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যেটা কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগের বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছিল, এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে। ইন ভিউ অফ দ্য এন্ট্রি জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ক্যালকাটা অন 22/5 জাজমেন্ট ছিল। ইন দ্য কেস ফাইট নাম্বার দেওয়া রয়েছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে, WPA নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো রিড উইথ অবজারভেশন রিসিভড ফ্রম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট of 225 contractual post of data entry operator under Kolkata Police is kept in abeyance until further notice। তো যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম অর্ডার আসছে না ততদিন পর্যন্ত কিন্তু স্থগিত রাখা হলো রিক্রুটমেন্ট প্রসেস। সবথেকে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। এরকম প্রায় প্রতিটি পোস্টে এবং প্রতিটি রিক্রুটমেন্টে কিন্তু বর্তমান এইরকমই অবস্থা, এখন বর্তমানে ফার্দার নোটিশ, ঠিক আছে। তো এখন কিন্তু বর্তমানে এখন স্থগিত রাখা হলো রিক্রুটমেন্ট প্রসেস। তো আসলে বন্ধুরা সবথেকে ব্যাড আপডেট। তো কী হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, এটাই কিন্তু এখন চিন্তার বিষয়। আগামী 19 তারিখে হিয়ারিং রয়েছে, 19/6। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে পিআরবি কিন্তু কোনো কিছু করছে না, পিআরবি রিক্রুটমেন্ট এক্সামিনেশন বর্তমানে স্টপ রয়েছে।